আমরা 2009 থেকে আমাদের এই নীতিমালার উপরে সৎভাবে খুচরা ডিলাররা সারা বাংলাদেশে সাধারণ কৃষকের সেবা দিয়ে আসছি। আমরা বাকি দিয়ে সেবা দিয়ে আসছি, আমরা বুদ্ধি পরামর্শ দিয়ে সেবা দিয়ে আসছি, আমরা হাতে কাজ বীজ লাগিয়ে সেবা দিয়ে আসছি, আমরা বাকিতে বিক্রি করে তাদের সিজনের ধান ওঠার পরে ফসল ওঠার পরে আমাদেরকে টাকা দেয়, আমরা সেই টাকা নিয়ে মহাজনদেরকে পেড করি। অতএব বন্ধুগণ, আমরা সেই 2009-এর যে নীতিমালা, সেই নীতিমালার উপরে আমরা থাকতে চাই। আমরা সেই 2009-এর পরে আমরা 2025-এ সেই উপদেষ্টা পরিষদ আমাদের সেই নীতিমালাকে ভেঙে একটি ঝামেলার ভিতরে ফেলে দিয়েছে, আমাদের একটি ব্যবসা বাণিজ্যের উপরে একটি অনিশ্চিতের উপরে ফেলে দিয়েছে। অতএব আমরা চাই আমরা সেই পূর্বের ব্যবসা যেভাবে করে আসছি সেইভাবে ব্যবসা করব। এই দাবি আমাদের এই সরকার, এই গণতান্ত্রিক সরকারের কাছে আমাদের দাবি 45,000 ডিলারের। আমাদের এই 2025-এর নীতিমালা আমাদের যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের বাল বাচ্চা রুটি রুজি নিয়ে আমাদের বেশ ঝামেলায় পড়ে যাবে 44,000 ফ্যামিলি। 44,000 ফ্যামিলিতে যদি 5 জন মানুষ থাকে তাহলে কত লাখ মানুষ, প্রত্যেকটা মানুষের পেটে লাথি মারা হবে। এবং আপনার এই যে 2025-এর নীতিমালা 3 জন করে সাব ডিলার হবে এবং হচ্ছে তাদের 3টা করে জায়গায় দোকান হবে। আমাদের যে 45,000 যে খুচরা ডিলার, তারা আমাদের কি অপরাধ? আমাদের একটা অপরাধ দেখা যে না এইটা তোমাদের অপরাধ, তোমাদের এর জন্য বাদ দেওয়া হয়েছে, কিন্তু এরকম কোনো অপরাধ না দেখাইয়া হুদাহুদির উপরে আমাদের বাদ দিয়ে দিল, এটা আমাদের পেটে লাথি মারা হইলো। এটা সরকার যেন বিবেচনা করে এবং সরকার যদি আমাদের নিজের দিকে, আমাদের 44,000 ফ্যামিলির দিকে তাকাইয়ে, যদি 5 লক্ষ পরিবারের দিকে তাকাইয়ে, যদি 5 লক্ষ পেটের দিকে তাকাইয়ে যদি দেখি যে আমাদের সাব ডিলার যদি রাখে তাহলে আমাদের জন্য সর্বোপরি উপকার হবে। এবং নতুন যারা ডিলারশিপ নিতে যাচ্ছে তাদের হচ্ছিল আপনার 5 লাখ টাকা হচ্ছিল জামানত দিতে হবে এবং হচ্ছিল 3টা করে ওয়ার্ডে দোকান দিতে হবে এবং হচ্ছিল তাদের 3টা দোকানের ভাড়া প্লাস হচ্ছে আপনার আমাদের হচ্ছিল তাদের সেই দোকানগুলো হচ্ছে কর্মচারী রাখতে হবে। সেই রকম সামর্থ্য তো আমাদের নেই। তাহলে দেখি যে আমাদের কেন পেটে লাথি মারা হচ্ছে, এইটা হচ্ছে আমার সরকারের কাছে আকুল আবেদন। আমাদের 2009-এর নীতিমালা যদি পুনরায় বহাল না রাখে আমরা দুর্বার আন্দোলনে যেতে বাধ্য হব। মাননীয় সরকার প্রধানের কাছে আমাদের দাবি, মাননীয় কৃষিমন্ত্রীর কাছে আমাদের দাবি, আমাদের পুনরায় 2009-এর নীতিমালায় ফিরিয়ে নেওয়া। আমরা 44,000 খুচরা সার বিক্রেতা পথে বসে যাবো। আমরা অন্য কোনো কাজ জানি না, আমরা অন্য কোনো কাজ করতে পারি না, আমরা এই কাজ ছোটবেলা থেকে এই কাজ করি। আমাদের এই দাবি মানতে হবে। আমাদের এই দাবি সরকার বাহাদুরের কাছে আমাদের আকুল আবেদন, মাননীয় কৃষি মহোদয় মন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, আমাদের যেন এই দাবি মানা হয়, আর নয় আমাদের কিছু করার থাকবে না, আমরা দুর্বার আন্দোলনে যেতে বাধ্য হব। আজকে আমরা পিরোজপুর জেলার সদর উপজেলায় আমরা আজকে এখানে দাঁড়াইছি একটা উদ্দেশ্য নিয়ে। আমরা কিছুদিন আগে শুনতে পাইছি বাংলাদেশের এই যে তত্ত্বাবধায়ক সরকার ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ওনার নেতৃত্বে কৃষি মন্ত্রণালয় শুনতে পেয়েছি আমরা যারা খুচরা সার বিক্রেতা করে আসছি আমাদেরকে বাদ দিয়ে অন্য নাকি কি নূতন নীতিমালা করে সার বিক্রি করাবে। তার বিনিময়ে আজকে আমরা এখানে মানববন্ধন করতেছি এই কারণে যে আমরা আজকে দীর্ঘ কোনো লোক 25 থেকে 30 বছর সারের ব্যবসা করি। আমরা আজকে সরকারকে লাইসেন্স ফি টাকা জমা দিয়ে সরকারের নিয়ম কানুন মেনে আমরা ব্যবসা করি। আজকে আমাদেরকে যদি বন্ধ করা হয়, এই দেশে আমরা যতটা অভিজ্ঞতা নিয়ে সার ব্যবসা করি, নূতন কায়দায় সার বেচা কিনা করাইতে হইলে আমাদেরকে বাদ দিয়া এদেশের ফলন অনেকাংশে কমে যাবে। আমরা যেন সবাই সার বিক্রি করতে পারি, আমাদেরকে জমা দিয়ে সরকারি ভাবে সার বিক্রি করতে পারি, কৃষকের উপকার করতে পারি। আমাদেরকে জ্ঞাপন করে আমার মিডিয়া ভাই সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের মিডিয়া সাংবাদিক শেষ করছি। খোদা হাফেজ।
এরকম বাঙালি আজকে আমরা এই